প্রথমে বাংলাদেশ থেকে সৌদি থেকে মিশর থেকে লিবিয়া, মিশর থেকে তারপরে লিবিয়া। আসসালামু আলাইকুম। আজকে আমি হাসান ভাই লোকে আপনারা পরিচয় করে দিব, বুঝছেন ভাই। লিবিয়া থেকে গ্রিস কিলা আইসন, ঠিক আছে, তার স্টোরি আপনারা বুঝতে পারবা, ঠিক আছে। আর তানিরও কিলা আইসন, কতদিন লাগছে, কত টাকা লাগছে, কিলা কষ্ট করছো, তানিও দিনকাল কিলা গেছে, তাহলে কত লোক স্যাক্রিফাইস করে এই গ্রিস লুকছেন, ঠিক আছে। লিবিয়া টু গ্রিস কিলা আইসন, তার স্টোরি আজকে আমরা বাইরে নিজের মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। ভাই আপনাদের দেখা খুব ভালো লাগলো ভাই। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই আপনার নামটা যদি বলতেন। আমার নাম হাসান মাহমুদ রনি। হাসান মাহমুদ রনি। জি। আমার বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। ভাই আপনার যে বর্তমানে কি দেশ থেকে যখন আপনি বাইরে হয়েছেন, কতদিন হয়েছে আপনার সময়? 7-8 মাস। 7-8 মাস লাগছে মানে দেশ থেকে বাইরে হয়েছে। দেশ থেকে বাইরেছি। আচ্ছা ঠিক আছে। গ্রিস আসছেন কতদিন হয়েছে গ্রিসে? 2 মাস। 2 মাসের মতো। ভাই কিন্তু গ্রিস আইসন মাত্র 2 মাস হয়েছে, একবারে তাই নতুন, ঠিক আছে। যখন ভাই তুমি এই বাংলাদেশ থেকে বাইরে হয়েছো, প্রথমে কোন দেশে আসছিলা? প্রথমে বাংলাদেশ থেকে সৌদি থেকে মিশর থেকে লিবিয়া, মিশর থেকে তারপরে লিবিয়া, তাই নাকি? এইসন সৌদি, তারপরে মিশর, তারপরে এইসন লিবিয়া, ঠিক আছে। আচ্ছা লিবিয়াতে কতদিন আসলা? লিবিয়াতে কমপক্ষে 5 মাস বা 6 মাস এরকম। লিবিয়াতে 5 থেকে 6 মাস ছিলা? আচ্ছা ঠিক আছে। তোমার একটা কথা আপনারা হয়, তাই লিবিয়াতে আসলা 5 থেকে 6 মাসের মতো, ঠিক আছে। আর আপনারা আমি আর কি আমার শুধু ভাষা তুমি বলেন, আপনারা জানেন আমার মাফ পাওয়ার জন্য ভুল উঠিও, ঠিক আছে। আমি চাই শুধু ভাষা কথা। তো আপনি সিলেটি বুঝেন তো ভাই? টুকটাক। আচ্ছা সমস্যা নাই। আপনার সাথে থাকা খাবার কেমন ছিল? একদম বাজে। লিবিয়ার অবস্থা ভাই কইলে মানে ভয়ঙ্কর। মানে রাতে যখন ঘুমাই না, মানে চোখের মধ্যে ভাসে সবকিছু। মানে একটা রুমের ভিতরে কয়জন মানুষ ছিল আপনারা? আমরা একটা রুমের ভিতরে যখন গেম দিয়েছিলাম তখন আমাদের বুট এক সময় ছিল, আমি তো গেম দিয়েছি অনেকগুলা। আচ্ছা ঠিক আছে। একটার মধ্যে ছিল প্রায় 75 জনের মতো। একটা রুমের ভিতরে 75 মানুষ? হ্যাঁ। একটা রুমের মধ্যে তানোর 75 জন মানুষ, বুঝলেন? ভাবিয়ে দেখতে পারেন আপনারা, একটা রুমের ভিতরে 75 জন মানুষ কিলা লগে আছে। আর মানে খাবারটা কিভাবে দিত ওরা? খাবার প্রতিদিন কবদা দিত সকালে, আর রাত্রে মানে খিচুড়ি, কোনো ডাল নাই, মরিচ নাই, ডাইরেক্ট ভাত। পেট বাঁচানো যেটা বলে। পেট বাঁচানোর কথা। কয়জন এখানে মানে গ্রিসে আসছে? আমার একদম গ্রামের, আমার গ্রামের ফ্রেন্ড ইলেকশন থাকলা বা এই 75 জনের মধ্যে আমার এখানে গ্রীষ্মে আইসা তাদের সাথে দেখা হয়েছে প্রায় 20 জনের মতো দেখা হয়েছে। মানে এরা আসতে পারছে, এখনো সবাই লিবিয়াতে আছে। মানে ওরা ছিল মানে 75 জন, ঠিক আছে। 75 জনের মাঝে তারা এখানে আসছে মাত্র 20 জন। তারপরে 20 জনের সাথে দেখা হয়েছে আপনার? হ্যাঁ, প্রায় সবার সাথে দেখা হয়েছে। এখানেই থাকে অনেকে। এখানেই থাকে। আর সবাই লিবিয়াতে মাফিয়া কেমন? ওইগুলো তো বাঙালি সবগুলা, মানে ওরা লিবি তো আর আমাদেরকে আর অ্যাকশন করে না, অ্যাকশন তো করে বাঙালিরা। বাঙালির মাধ্যমে আর কি লিবিয়া অ্যাকশন। হ্যাঁ, লিবিয়া এই এরকম মানে আমাদের একটা ঘরে রাখছে, ঘরের ভিতরে রাইকা বাবা মারে কল দিছে টাকার লাইগা, টাকা দিছে। কতজনকে ধরছে মানে মাফিয়া? তোমাদের সাথে যতগুলো ছিল মানুষ? আমাদের সুদান ছিল, মার্সি ছিল, আর বাঙালি ছিল। আচ্ছা ঠিক আছে। বাঙালি ছিলাম 20 জন, 20 জনই ধরছে। আর 20 জনই ধরছে, 20 জনের কাছ থেকে টাকা নিছে। হ্যাঁ, আমি ছিলাম। আচ্ছা মানে মাফিয়ার ভিতরে? হ্যাঁ, আমি ভিতরে ছিলাম। আচ্ছা তারপরে বাড়িতে কল দিছে। এখন বাবা মা তো যেমন ওদের সন্তান দিতে বাঁচাইতে হবে, টাকা তো ব্যাপার না। পরে রেন্ট করে যেমন হোক টাকা পয়সা দিয়ে আলহামদুলিল্লাহ পরে ছাড়ছে। তারপরে আবার দালালের বাসায় আসছি, ওইখানে কিছুদিন রইলাম 1-1.5 মাসের মতো। আবার গেম দিলাম। আচ্ছা। আবার ধরা গেলাম। পরে ধরা খাওয়ার পরে আবার এই জেলে। হ্যাঁ, লিবিয়ার জেলে। জেলে ছিলাম 12 দিন। পরে এখান থেকে আবার টাকা লাগছে অনেক, দিয়ে আবার ছুটাই আনছে। পরে আলহামদুলিল্লাহ গেম দিলাম তৃতীয়বার সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা বাঙালি টোটাল কতজন ছিল তোমাদের সাথে? ওই লাস্ট গেমে সাকসেস এর গেমে। হ্যাঁ, তুমি কয়টা গেম আছো টোটালি মানে গ্রিস আসার জন্য? 3টা। হ্যাঁ। 3টার মধ্যে লাস্টেরটা তুমি সাকসেস হয়েছে কেন? হ্যাঁ, লাস্টেরটা সাকসেস। আচ্ছা উনি ভাইটা এখানে আসছে মানে 3টে গেমে মারার পরে আর কি তাই সাকসেস হয়েছে। এখন বুঝেন তাই ট্রাই করছে একবার, দুইবার, তারপর 3বারে খেলা এখানে আসছে। যাই হোক 75 জন। আর দ্বিতীয়টা ছিলাম প্রায় 25 জনের মতো। 25 জনের মতো। এখানে মধ্যে বাঙালি কতজন ছিল? 25 জন ছিল বাঙালি দ্বিতীয়টা। 25 জনের ভিতরে এখানে কয়জন আছে গ্রিসে? মানে 20-19 জনের মতো। আচ্ছা 20-19 জনের মতো আসছে, ঠিক আছে। মাফিয়া যে অত্যাচারটা কেমন? অত্যাচারটা তো ভয়ঙ্কর। এটা মানে আমি আপনাকে বইলে বুঝাইতে পারবো না। কেউ যদি এখানে আসে সে নিজে নিজে ফিলিংস করতে পারবো এটা। মানে একজন মানুষ এটা বইলে জীবন বোঝানো যায় না। তারপরেও আমি যতটুকু ছিলাম মানে অনেক ভয়ঙ্কর মারছে। তারপরে খাওয়া দাওয়া দিছে না, ঘুমানোর কোনো জায়গা নাই। ঘুমাইলে লাইতে তো আয়া পিঠের মধ্যে, পায়ের মধ্যে লাইতে তো। এই যে এই জায়গাটা বেশি লাত্তি দিত আয়া। এই জায়গায় এই যে গন্ডা লাত্তিটা বেশি দিত এরকম মারতো। এখন বুঝেন একটা মানুষ কতটুকু একটা মানুষের উপরে অত্যাচার করতে পারে।
ভাই যারা লিবিয়া থেকে এখানে আসছে তাদের মুখে যদি এগুলো আপনারা না দেখেন মানে বিশ্বাস করতে পারবেন। এই যে ভাই সাথে আমি যে কথা বলতেছি উনি কিন্তু লিবিয়া থেকে গ্রিসে আসছে। হ্যাঁ। কিভাবে আসছে মানে এগুলো শুনলে আসলে আপনার চোখে পানি আসবে। ভয়ঙ্কর ভাই, প্রচুর ভাই এই লিবিয়ার রাস্তাটা ভাই আসলে অনেক ভয়ঙ্কর। ভয়ঙ্কর, কেউ আইসেন না, আইসেন না, আজকে এই বিপদ। লিবিয়া থেকে তো ভালো আছে যে এখানে লিবিয়া থেকে ভালো আছে, এখানে তো নিজের স্বাধীনতা, ইউরোপ তো ইউরোপ, ইউরোপ থেকে সেদিন কিন্তু তারপর নিজে মাফিয়ার মধ্যে কয়জন ধরা খাইছে। মানে এখন আমি তাদের সাথে মানে মাঝে মধ্যে টুকটাক কন্ট্যাক্ট হয় দালালের সাথে, সবার সাথে, মানে ওদের অবস্থা এখন বেশিটা ভালো না। আচ্ছা একটা আরো মাফিয়া আর 5 জন দেশে গেছে গা, 5 জন দেশে গেছে গেছে। এখান থেকে ব্যাক হ্যাঁ হ্যাঁ, ব্যাক দিয়ে গেছে মানে অত্যাচার না সহ্য ওদের। করার হ্যাঁ পর- হ্যাঁ হ্যাঁ, বেশি। কি যারা আসলে লিবিয়ার ভিতরে অনুরোধ প্রচার করতে তারা সহ্য না করিয়া বুঝছো নি, তারা এটাকে হ্যাঁ। 3 টাকা দিয়া মাইটারে খাইয়া তারা আবার দিলাইছে ব্যাক করে বাংলাদেশ, আর বাংলাদেশ গেছে। আর যারা ইনোর কি আইসোন ওইর মধ্যে যারা গ্রিস আইছে আর কি ইনোর মধ্যে একজন ভাই আমি পাইছি তাদের কি আমার ফেসবুকে আর কি কমেন্ট করছেন ওলা ভাই আমি তো ওলা নতুন নতুন আসছি ভাই আমার এরকম অবস্থা। তো বাইরে পাইছি বাইরে আজকে আমার দেখা হচ্ছে প্রথমবার নাকি তা ভাই। হ্যাঁ, প্রথমবার তো। আচ্ছা ঠিক আছে, তারপরে ভাই ভাই আর কি ওলা তার লোক কিতা কিতা করছে আমার লোক একটু শেয়ার করতো এটাই। যাতে বাইরে লোকে কিতা কিতা কাহিনী করছে ওটা মানুষের যাতে না হয় ও কারণে আর কি আমি ভিডিওটা বানানোর উদ্দেশ্য, ঠিক আছে। জি, জি। আর আপনারা যারাও মানে সাইডে বর্তমানে 2025 ডিসেম্বর চলে এখন যারা সাইডে এখন বর্তমানে লিবিয়াতে কি গ্রিস আইতা টোটালি ভাই আপনারা নাওয়াটাও বেটার, কারণ এখন বর্তমানে এখন অবস্থা খারাপ, শীত মিট, তারপরে আবার কিছুদিনে কিন্তু বুট ডুবছে, প্রায় অনেক মানুষ মারা গেছে। ঠিক আছে এই টপিক আর একটা ভিডিও বানাইবো, ঠিক আছে। এটা আমার আর কি কতগুলো ফ্রেন্ড আছে ওরা বলছে আমার যে লিবিয়া থেকে যে কি কি অবস্থা হইতেছে, হ্যাঁ। একটা বুট ডুবে কিন্তু অনেক মানুষ মারা গেছে। এই টপিকে আমরা অন্য একটা ভিডিও বানাইবো, ঠিক আছে। আর 30 ঘন্টা যখন মানে ওয়াতে বসেছিলাম, রাত্রে যখন নিছি বমু ভাই, মানে বলার বাইরে, চোখের পানি একটা সেকেন্ড লেগে পয়সা না। এরকম অবস্থা, হ্যাঁ, বাবা মা সবচেয়ে বেশি মনে করে বাবা মা। এটা ঠিক আছে ভাই, এটা ভাই কলজাটা কাঁপছে ভাই, আমি ঠিক আছে। মানে আমি বলতেছি যে আল্লাহ আমার দুটো ডিশ নাই নিয়ে বাসায় তুমি লিবিয়া না যাও, তাও আমি খুশি। আচ্ছা এরকম যাতে অবস্থা। হ্যাঁ হ্যাঁ, কারণ বাবা মার তো অনেক টাকা ঋণ করে দিছে, যেমন হোক লিবিয়া থাকলে কাজ করি বা যাই করি, বাচ্চা থাকলে টাকা পয়সা দিতে পারবো। তোমার ঘরের মধ্যে কততম সন্তান? আমি দ্বিতীয়, দ্বিতীয়। তোমার বড় ভাই বোন আছে? বড় ভাই আছে আর বন্ধুরা ছোট। আচ্ছা ঠিক আছে, মানে তোমরা 4 ভাই বোন। 4 ভাই বোন। 2 ভাই 2 বোন। তাদেরকে মিস করতেছো? ভাই মিস করা, বাবা মারে তো সবাই মিস করে। দেন আমার বাবা মার জন্য অনেক কষ্ট করছে, তারপর অনেক টাকা দিছে, অনেক কিছু স্যাক্রিফাইস করছে। ঠিক আছে ভাই, প্রত্যেক সন্তানেরা যখন ইউটিউব দেন আমার ভাইয়াও আমার জন্য অনেক স্যাক্রিফাইস করছে, তার নিজের ভবিষ্যৎ পালায় আমার ভবিষ্যৎ দেখছে। দেখছে, এটা- আমার বোন মানে আমার সবাই অনেক হেল্প করছে। দেখ এখন তাদের কষ্ট দেখে বা যাই হোক bro, একটা কথা মাথা রাখবা, তুমি এখন বর্তমানে গ্রিসে ঢুকছো, মানে ইউরোপ কান্ট্রির একটা দেশে ঢুকছো, ঠিক আছে। উনি বর্তমানে যাই হোক কষ্ট করার পরে কিন্তু গ্রিস আসতে পারছে, এটাই ওনার জন্য খুব ভালো একটা বিষয়।